সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমি কিছু এই যে ট্রানজ্যাকশন নিলাম যেগুলো আমি জিরোতে অ্যাড করব। এতদিন আমরা কুইকবুকে দেখেছি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। এখন আমরা জিরোতে কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখব। তো প্রথমে আমি জিরোতে চলে যাই। আর আমার কেউ যদি জিরো অ্যাকাউন্ট খুলতে না পারেন, আমার এখানে দেওয়া আছে আমার ভিডিওতে কিভাবে আপনারা 30 দিনের ফ্রি যে ট্রায়ালটা সেটা নিতে পারবেন, অ্যাকাউন্টও ওপেন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমি আমার ভিডিওতে। এই হচ্ছে আমার জিরো অ্যাকাউন্ট। এখন এইখান থেকে কিভাবে জার্নালগুলো আমি করব সেটা আমি সবাইকে আজকে দেখাবো। ফার্স্টে জিরোতে আপনারা যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা অ্যাকাউন্টে গেলে এইখানে অ্যাডভান্স দেখতে পারবেন। অ্যাডভান্সে ম্যানুয়াল জার্নালসে ক্লিক করলে জার্নাল এন্ট্রি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি নিউ জার্নালটা নেব। এইটা কুইকবুকের মতোই অনেকটা, কিন্তু এখানে জাস্ট ডিফারেন্স হচ্ছে এইখানে সবগুলো আলাদা আলাদা ডেকোরেট করে দেওয়া আছে, যেটা কুইকবুকে থাকে না। আর এখানে অবশ্যই আপনার থেকে ন্যারেশন দিতে হবে, ডেট দিতে হবে একটা। আজকের তারিখটা দিলাম। এখানে চাইলে আপনি অটো রিভার্সিং ডেটও দিতে পারেন। আচ্ছা, এটা কার জার্নাল এটা দেখে এখানে আমার থেকে এটা ডেটটা দিতে হবে। এটা রাকিবের জার্নাল এন্ট্রি। রাকিবস জার্নাল এখানে হচ্ছে প্রথমে আমি হচ্ছে রিজনটা দিয়ে দিতে হবে কোনটার কারণ কি। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ডেবিটটা উপরে, ক্রেডিটটা নিচে, এরকম করে করে আমার এখানে দিতে হবে। তো চলুন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। প্রথমে আমি এখানে জার্নালগুলো সব প্রিপেয়ার করে রেখেছি আনসার সহ। প্রথমে হচ্ছে ওনার ইনভেস্টেড $10,000 ক্যাশ ইনটু দ্য বিজনেস। আচ্ছা, বিজনেসে বিনিয়োগ করলে আমরা জানি হচ্ছে কি হবে, আমাদের ক্যাশটা আসবে বিজনেসে, আর হচ্ছে আমাদের যে ইকুইটি ওইটাও আসবে। তো ওনার সিকিউরিটি আসলে হচ্ছে ক্রেডিটে বৃদ্ধি পাবে, আর ক্যাশ তো ডেবিটেই বৃদ্ধি পাবে। তাহলে এটা জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট ওনার সিকিউরিটি ক্রেডিট $10,000। তো আমি এটা অ্যাড করে ফেলি আমার জিরোতে। এটাও অনেকটা কুইকবুকের মতোই, আপনার যদি কোনো অ্যাকাউন্ট এখানে না থাকে আপনার এটা চাইলে অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এখানে সবগুলার কোড দিতে হয়।
আমি একটু আগে দেখে আসি এখানে কোড দেওয়ার আগে এইখানে কত নাম্বার পর্যন্ত এগুলো আছে। আচ্ছা, এখানে 5000, 2000, 3000, 6000 পর্যন্ত আছে। তো তো এখন এখানে আমি আচ্ছা এখানে বলতেছে অ্যাভেলেবল, তাহলে যেটা নাই আমি সেটা দিই, 7000টা দিই। আমার ক্যাশটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার আসতেছিল কি আমার 7123 হচ্ছে ক্যাশ। আরেকটা ছিল কি আমার এখানে হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটিটা এখন অ্যাড করব এখানে। ওনার্স ইনভেস্টমেন্ট। ডেবিটে আমাদের কত টাকা ছিল? 10,000। আর ক্রেডিটে আমাদের কত টাকা ছিল? 10,000। এখানে আমার থেকে ডেসক্রিপশনটা কি দিতে হবে? ডেসক্রিপশনটা আমরা আমাদের ইয়ে থেকে কপি করে নিয়ে দিতে পারি। ওনার ইনভেস্টেড 10,000 ক্যাশ ইনটু দ্য বিজনেস। আমি এটা কপি করে এখানে পেস্ট করতে পারি, ঠিক আছে? হয়েছে। এরপরে আমরা নেক্সটে অ্যাড এ নিউ লাইন চাইলে অ্যাড এ নিউ লাইনে আমি কি করতে পারি? অ্যাড করতে পারি। যেহেতু আমার এখানে লাইন আছে, আমি একটার মধ্যেই সবগুলা করতে যাচ্ছি, আমি অ্যাড এ নিউ লাইনে যেতে যাচ্ছি। নেক্সটের আমাদের জার্নালের যে এন্ট্রিটা ওটাতে আমরা যাই। ওখানে কি বলেছে? পারচেস অফিস সাপ্লাইজ ফর $500 ক্যাশ। আচ্ছা, 500 টাকা আমি কি করছি? ক্যাশ দিয়ে আমি অফিসের জন্য সাপ্লাইজ কিনছি। তো অফিসের জন্য সাপ্লাইজ কিনলে বরাবরই কি হবে? আমার অ্যাসেস চলে আসবে আর হচ্ছে নগদ টাকা চলে যাবে। তো এইটা তো একদম বেসিক, আমরা সবাই জানি। তো অফিস সাপ্লাইজ ডেবিট 500, ক্যাশ হচ্ছে 500 ক্রেডিট। আমরা আমাদের বুকটাতে ফিরে যাই। আগে দেখতেছি এখানের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাড করব না, যদি না থাকে তাহলে অ্যাড করব। আমার অ্যাকাউন্ট ট্যাবটা অফিস সাপ্লাইজ সেভ হয়ে গেছে এখন এখানে। এরপর আসতেছে আমার কত? এরপর হচ্ছে আমার নেক্সট জার্নাল এন্ট্রিটা ছিল আমার কি?
ক্যাশ হচ্ছে ক্রেডিট, তাহলে ক্যাশটা আমি লিখে ফেলি এখানে ক্রেডিট। ক্যাশ হচ্ছে ক্রেডিট। মূল টাকাটাতে এখন আমরা যাব। মূল টাকাটা কত আমাদের? এখানে 500, এখানেও 500। আর আমাদের আগেরটার মতো এখানে আমরা কি লিখবো এখন? আমাদের রিজনটা লিখে দিব, পারচেস অফিস সাপ্লাইজ 500 ফর ক্যাশ। ঠিক আছে, এরপর আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সটে কি বলেছে একটু দেখি আমরা। তৃতীয় নাম্বারে বলছে হচ্ছে বিল্ড এ ক্লায়েন্ট $2000 ফর সার্ভিস রেন্ডার্ড। আচ্ছা, আমি একটা কি করছি, ক্লায়েন্টকে 2000 টাকার সার্ভিস রেন্ডারের জন্য আমি কি করলাম, বিল দিলাম। তো বিল দিলে আমার হচ্ছে যাকে আমি দিলাম সে টাকা পাবে না, আর আমি টাকাটা কি জন্য দিলাম, আমি যে সার্ভিসটা তার থেকে নিয়েছি সেজন্য, তাহলে আমার নগদ টাকা চলে যাবে, অ্যাসেস্ট হচ্ছে হ্রাস পাবে। আর হচ্ছে আমার যে সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে কি হবে আমার, এটা আমার কমে যাবে। তো যাকে দিয়েছি টাকা তার কাছে তো টাকা বাড়বে অ্যাসেস্ট, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কি এখানে আমার যে অ্যাসেস্ট সেটা হচ্ছে যে কি আমার ইনক্রিজ হচ্ছে ডেবিটের মাধ্যমে, আর রেভিনিউ ইনক্রিজ হচ্ছে ক্রেডিটের মাধ্যমে। ঠিক আছে, রেভিনিউ আমরা সবাই জানি রেভিনিউ বেড়ে গেলে কি হয়, সেটা ক্রেডিট হয়। সার্ভিস ডান অন ক্রেডিট। আমি পূর্বে কি করছিলাম, তার কাছ থেকে সার্ভিসটা নিছিলাম কিন্তু তার জন্য কোনো টাকা পে করি নাই, এখন আমি কি করলাম, এই সার্ভিসের জন্য টাকা দিলাম, তাহলে আমার অ্যাসেস্ট ইনক্রিজ হচ্ছে। আর হচ্ছে সার্ভিস রেভিনিউ হচ্ছে আমার কি ইনক্রিজ হচ্ছে ক্রেডিটে। তাহলে এই দুটার ইয়া হবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমি আমার জিরোতে চলে যাই। সার্ভিস রেভিনিউটা যেহেতু নাই, আমি এটাও অ্যাড করে নিচ্ছি। টাকাটা এখন আমি এখানে বসিয়ে দিব, আমাদের মূল টাকাটা $2000। আর এখানে হচ্ছে আমাদের রিজনটা দিয়ে দিব আমরা।
billed a client $2000 for service render. আমাদের তাহলে তিনটে এন্ট্রি এখানে আমরা কি করলাম, অ্যাড করে ফেললাম। আচ্ছা, আমরা চতুর্থ নাম্বারে যাই। চতুর্থ নাম্বারে আমাদের বলেছে হচ্ছে পেইড 300 ফর রেন্ট। আচ্ছা, ঘরবাড়ি ভাড়ার জন্য আমি $300 দিলাম। এইটার জার্নাল কি হবে? এটার জার্নাল হবে, যেহেতু আমি টাকাটা দিয়ে দিয়েছি, তাহলে আমার রেন্ট এক্সপেন্স সেটা হবে ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ যেহেতু আমি দিয়ে দিয়েছি, আমার নগদ টাকা চলে গেছে, আর খরচ হচ্ছে ডেবিটে বৃদ্ধি পাবে, তার জন্য রেন্ট এক্সপেন্স আমার কি হবে, ডেবিট হবে। ভাড়ার টাকা দিয়ে দিলে নগদ টাকা আমার হাত থেকে চলে গেছে, আর আমার খরচটা সেটা আমার কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো খরচ বৃদ্ধি পেয়েছে সেহেতু আমার ডেবিট হবে, রেন্ট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে এখানে আমি অ্যাড করে ফেলি। টাকাটা বসিয়ে দিব এখন এখানে আমি 300 টাকা। এখন আমি হচ্ছে এখানে রিজনটা লিখব। তাহলে এতটুকু পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবার নেক্সটটাতে যাই। আমাদের কি বলছে নেক্সট জার্নালে, রিসিভড $1500 ফ্রম এ ক্লায়েন্ট বিল্ড অন মে 5। আচ্ছা, আমি 1500 টাকার কি করছি, ক্লায়েন্টের বিল্ড রিসিভ করছি। তো ক্লায়েন্টের বিল যেহেতু আমি রিসিভ করছি, যেটা আমি ওই যে মে 5 তারিখে যখন আমি দিছিলাম 2000 টাকা সার্ভিস রেন্ডার্ড, সেখান থেকে আমি মের 15 তারিখে 1500 টাকা কি করছি, আমি এখানে রিসিভ করছি। তাহলে 1500 টাকা যে আমি রিসিভ করলাম, তাহলে আমার ক্যাশটা কি হবে, বেড়ে যাবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে, আমার কমে যাবে। তার জন্য ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, এই লেনদেনের মাধ্যমে আমাদের কি হলো, এই লেনদেনের মাধ্যমে ক্যাশে আমরা যে আগে যে আমাদের কি ছিল, সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি, সেখান থেকে আমরা 1500 টাকা ক্যাশ পেয়েছি, যা আমাদের একটি সম্পদ। এবং একই সাথে ক্লায়েন্টের যে বকেয়া অর্থ ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা কি হয়েছে, এখন হ্রাস পেয়েছে। তাই কি হবে, এখন এই অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে ক্রেডিট হবে, আর ক্যাশটা হচ্ছে ডেবিট হবে। তাহলে আমি এন্ট্রি দিই, অ্যাকাউন্ট রিসিভেবল, আগে যেটা আমাদের ডেবিট হয়েছিল এখন হচ্ছে অ্যাকাউন্ট
সরি ক্যাশ ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। ক্যাশ ডেবিট, আর এখানে হবে অ্যাকাউন্ট রিসিভেবল। কত টাকা আমি একটু দেখি, এখানে 1500 টাকা এটা। তাহলে এখানে আমার রিজনটা দিতে হবে। এখন রিজনটা আমি কি দিব? রিসিভড 1500 টাকা ফ্রম ক্লায়েন্ট বিল্ড অন May 5। এরপরের এন্ট্রিতে আমরা চলে যাই। পেইড $200 ফর ইউটিলিটিস। এটা একটা কি খরচ? ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আমরা সবাই এটা জানি। খরচ হচ্ছে ডেবিটে বৃদ্ধি পায়, আর হচ্ছে ক্যাশ ডিক্রিজ হয়েছে আমাদের ক্রেডিট। ইউটিলিটিস এক্সপেন্স আর ক্যাশ। এখানে অ্যাকাউন্ট হবে হচ্ছে এক্সপেন্সের। কত? 200 টাকা। আমাদের হচ্ছে লাস্ট এন্ট্রি, ওনার উইথড্র $500 ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত ব্যবহারের জন্য সে কি করছে? 500 টাকা কি করছে? উইথড্র করছে। তো ওনার যেহেতু উত্তোলনের জন্য ব্যবহার করছে, তাহলে উত্তোলন ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। আচ্ছা, মালিক যখন ব্যক্তিগত কাজে ব্যবসার থেকে কোনো টাকা তোলেন, এটাকে ড্রয়িং বা মালিকের উত্তোলন বলা হয়। এটা তো আমরা সবাই জানি। তাহলে এটা কিনা কোনো ব্যয় না, বরং মালিক তার মূলধনের অংশ থেকে টাকা নিচ্ছেন। এজন্য এটাকে ওনার্স ইকুইটি বলা হয়। যা এর মাধ্যমে মালিকের কি হয়েছে, যে উত্তোলন যেটা সেটা কি হয়েছে? বেড়ে গেছে। এটি হচ্ছে ওনার সিকিউরিটি, যেটা সেটা হচ্ছে কমিয়ে দিয়েছে। আমি যদি আমার নিজের টাকা যদি আমি ব্যাংকে রাখি, ব্যাংকের থেকে নিয়ে আসি, তাহলে হচ্ছে সেটা একটা হিসাব। আর আমি নিজের ব্যবসা থেকে যেটা উত্তোলন করলাম, সেটা হচ্ছে আমার নিজেরটা। নিজেই আমি কি করলাম? নিজের ব্যবসা থেকে ওনার সিকিউরিটি কমাই দিলাম। তাই এই জন্য ওনার সিকিউরিটি কী হবে? ডেবিট হবে। আর ক্যাশ যেটা সেটা কী হবে? আমাদের ক্রেডিট হবে, যেহেতু ব্যবসা থেকে আমার ক্যাশটা কমে গেছে। এজন্য যদি ওনার সিকিউরিটি বেড়ে যায়, তাহলে কিন্তু ওটা ক্রেডিট হতো। যেহেতু ওনার সিকিউরিটি কমে গেছে, তাই এটা কী হবে? ডেবিট হবে।
মালিকের উত্তোলন ডেবিট, এটা হচ্ছে ক্যাশ। কত টাকা এখানে একটু দেখি আমরা, 500 টাকা। তাহলে টোটাল এই যে আমরা এটার নাম কি, জিরোর মধ্যে আমরা পুরো ফুল জার্নালটা কমপ্লিট করলাম। এখন আমি এটাকে চাইলে সেভ করে রাখতে পারি ড্রাফট হিসেবে, আবার সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার আরেকটা যোগও করতে পারি। তাহলে আমি ড্রাফট হিসেবে প্রথমে আমি এটাকে সেভ করলাম। এটা চাইলে যে কোনো দিন আমি এখান থেকে ওপেন করে এই যে রাকিবস জার্নাল এন্ট্রি নামে আমি এটা কি করতে পারবো, ওপেন করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে আমরা জিরোতে জার্নাল এন্ট্রি অ্যাড করি। নেক্সট ক্লাস দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।